আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো সাজনা শুটকি দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে আলু দিয়ে। তো কিভাবে রান্না করব খুবই মজা হয়েছে, চলুন দেখে নিয়ে যাক। তো প্রথমে আমি একটা বেগুন নিয়েছি, বিশাল বড় একটা বেগুন। এখান থেকে আমি কেটে নিব আর হলো সাজনা। তো সাজনা আমি এখানে কেটে নিয়েছি, দেখুন কতটুকু সাইজের আমি সাজনা নিয়েছি। আর বেগুন নিয়েছি কেটে, আলু নিয়েছি, 2টা আলু কেটে নিয়েছি। আর হয়েছে এখানে ফেওয়া মাছের শুটকি নিয়েছি। আপনারা পুঁটি মাছের শুটকি, চেপা শুটকি সেটা দিয়েও রান্না করতে পারেন। তো এখন হলো আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতন আমি তেল দিব। 2টা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা আমি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি শুটকিটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিব। এখানে হচ্ছে আমি 1 চামচ দিয়েছি হলো হলুদের গুঁড়ো আর 2 চামচ দিয়েছি হলো মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখন ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানোটা ভালো করে দরকার, কষিয়ে নেবেন ভালো করে। তো এই পর্যায়ে হচ্ছে আমি সাজনা, আলু, বেগুন দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে হচ্ছে আমি মরিচ দিব এখানে। ঝাল যারা খাবেন তারা দিবেন, আর না খেলে দিবেন না, 2-1টা দিবেন। এখানে হচ্ছে আমি 2 টুকরা করে দিয়েছি 7-8টা মরিচ। তো ঝালটা, শুটকি তরকারি ঝালটা ভালো হলে ভালো লাগে, তো খেতে ভালো লাগে। যারা ঝাল খাবেন না তারা দিবেন না। এখন ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়েছি এখানে 1 কাপ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। কড়াই আমার হয়ে গিয়েছে, ঝাল ঝাল করে রান্না করেছি। এরকম করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, মাখা মাখা করে। এই যে ঝোল রাখবেন না, তো মাখা মাখা করে খেলে ভালো লাগে। তো আমরা কিন্তু ঝাল করে সাজনা দিয়ে শুটকি দিয়ে খেতে পারি। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।